চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে এখনো 1 মাসও বাকি নেই। ফেব্রুয়ারি মাসের 20 তারিখে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে এবং 23শে ফেব্রুয়ারি ক্রিকেটের সব থেকে বড় ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়াকে লিড করবে রোহিত শর্মা এবং তিনি 6 নম্বর ভারতীয় ক্যাপ্টেন, ভারতীয় প্লেয়ার যিনি টিম ইন্ডিয়াকে লিড করবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে এর আগে কোন 5 জন প্লেয়ার টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিড করেছে এবং তারা কোন কোন বছর টিম ইন্ডিয়াকে লিড করেছিল। তো প্রথম টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে 1998 সালে, সেখানে টিম ইন্ডিয়াকে লিড করেছিল মোহাম্মদ আজহারউদ্দিন। এরপর 2000, 2002 এবং 2004 এই 3 বার টিম ইন্ডিয়াকে লিড করেছিল সৌরভ গাঙ্গুলি। তার মধ্যে 2000 সালে টিম ইন্ডিয়া হয়েছিল রানার আপ এবং 2002-তে জয়েন্ট উইনার শ্রীলঙ্কার সাথে। দেন 2006 সেখানে টিম ইন্ডিয়াকে লিড করেছিল রাহুল দ্রাবিড়। দেন 2009 এবং 2013 দুবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়াকে লিড করেছিল MS ধোনি, যার মধ্যে 2013 সালে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তারপর 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়াকে লিড করেছিল বিরাট কোহলি এবং ফাইনালে সেই ম্যাচ সবাই জানতো ইন্ডিয়া জিতবে, কিন্তু সেই দিন পুরো ব্যাটিং লাইন আপ কোলাপস করে যায় এবং পাকিস্তানের বিপক্ষে টিম ইন্ডিয়া ফাইনালটি হেরে গেছিল। তারপর 2025 এই বছর রোহিত শর্মা টিমকে লিড করবে। তো সবার মনে একটাই প্রশ্ন, রোহিত শর্মা কি পারবে তৃতীয়বারের জন্য টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে? তো আমরা সকলেই আশাবাদী যে রোহিত শর্মা পারবে। 17 বছর পর T20 ওয়ার্ল্ড কাপ যখন টিম ইন্ডিয়া জিততে পেরেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিও জিততে পারবে। তো রোহিত শর্মা হলেন 6 নম্বর ভারতীয় প্লেয়ার যিনি চ্যাম্পিয়ন্স ট্রফিকে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিড করতে চলেছেন। তো অবশ্যই তার জন্য একটি গর্বের মুহূর্ত। তো আমরা সকলে আশাবাদী যাতে রোহিত শর্মা এবং টোটাল টিম এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাতে দুর্দান্ত পারফর্ম করতে পারে এবং দুবাই থেকে যাতে ট্রফিটা নিজের ঘরে নিয়ে আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ক্রিকেটের এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।